দিদি, ও দিদি, দিদি, কি হয়েছে? না সাত সকালে চাচাচ্ছিস কেন? হাতে কি আর চাচাচ্ছি? জ্বালায় চালাচ্ছি, জ্বালায়। কেন লো, কিসের আবার জ্বালাটা ধরলো? বলি দুবেলা যে তোমাদের টেনশন চলটা আমাদের ভিডিওতে পোস্ট চোখে দেখতে পাবি না, কিনতে যদি নেওয়া হয়েছে তোমার তোর ভিডিও মানে সব জায়গায় কি মেরে মুড়ে নিয়ে নিবি নাকি? ওরা ভালো শ্বশুর যখন বললো শ্বশুর হাতে সব নিয়ে কত জমি দিয়ে ভিটে ভাটে মাটি সব নিয়ে নিলি, এখন আমার বলছিস কে কোন জায়গায় আছে লোক সব নিয়ে, আর এখন তুমি সত্যি ঢালতে আসছো? বললো বাবালো যেন ভজমাসটা উল্টে খেতে জানে নে। তো স্বামী যখন শাওরির গয়নাগুলো নিয়ে রেখে দিল, তারপরে এখন ভাঙিয়ে সেইগুলোকে এখন বড়লোকে চাল দেখাচ্ছি না। শাশুড়িকে ছোট ছেলেকে গয়নাগুলো ভালোবেসে দিয়েছিল কালমিকি, তোর মতো অমনি মেরে মেরে নিয়ে নেয় না সবটা। আমার স্বামী একটু ভোলা ভালা ছিল বলে তাই তোরা অর্ধেকের বেশি মেরে মেরে নিয়ে নিয়েছিস, আবার এখন বড় বড় কথা বলছিস। হ্যালো কালমুখী, পাড়ার সবাই জানে যে ছোট ছেলেকে দিয়েছিল নাকি ছোট ছেলে সব মুড়ি মেরে নিয়ে নিয়েছিল? পাড়ার লোকে জানে তো কোন বংশের মেয়ে। ওই ছোট বংশ নিয়ে কোনো কথা বলবি নি। তোর বংশ যেন কি একবারে ভালো, তোর বাপ যে পরের পুকুরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল তার বেলায়। আমার বাপ তো তোমার ভালো, মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তোর বাপ কি? হ্যাঁ, তোর বাপ তো জমির জন্য ভাই হাত কেটে দিয়ে জেলের সময় ভর্তি এসেছে। সেই ঘরের মেয়ে কেমন হবে জানি না। তুই যেন নিজে ধোঁয়া তুলসী পাতা স্কুলে যে কত ছেলের সাথে ভাব করে এসছিস দেওয়া জানে। অত তোকে জানতে হবে না, এই শেষবারের মতো বলে গেলুম তোদের ট্যাঙ্কির জল যদি আমাদের ভিতরে পড়ে পাটির লোকটাকে এখন ছেলেরা করবো না। মনে রাখিস কথাটা। হ্যাঁ দেখবো দেখবো তুই একবার কি ঝামেলা করতে পারিস। যা দিনই এখন আমার ভিতর থেকে বেরো। কালমুখী